শুরু করছি ৮ই জুলাই ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ৬ই জুলাই টু ৯ই জুলাই পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে ৬ই জুলাইয়ের ভিডিওতে আমি আলোচনা করেছি। আমি প্রত্যেকটা রাশির জন্য, বিশেষ করে যারা আমার ভিডিও নতুন দেখছেন, প্রত্যেকটা রাশির জন্য আমি একটা ওভারঅল ফলাফল বলে থাকি এবং গোচর ফলটাও বলার চেষ্টা করি এবং সাথে সেই দিনের নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে সেটাও বলে দেওয়ার চেষ্টা করি। যদি দেখা যায় যে গোচর ফলটা শুভ রয়েছে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাহলে সেই দিন হয়তো কোনো কার্য করতে গিয়েও সফল না হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। আর গোচর ফল যদি শুভ হয় এবং সাথে যদি নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার আশা করা যেতে পারে। এবং অনেক সময় হয় যে গোচর ফলটা অশুভ রয়েছে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাহলে বাধা বিঘ্নতা হয়তো কিছু থাকবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা থাকবে। চন্দ্র ৮ই জুলাই কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে অবস্থান করবে এবং অশ্লেষা নক্ষত্রে অহোরাত্রই অবস্থান করবে, অর্থাৎ সারা দিন রাতি অশ্লেষা নক্ষত্রে থাকবে। তাই নাক্ষত্রিক যে ফলাফলটা বলার চেষ্টা করি এটা সারা দিন রাতের মধ্যেই ধরতে পারেন। একই রাশির জাতক জাতিকা অনেকেই হতে পারেন, তবু দেখা যায় একই দিনের মধ্যে একই রাশির কোনো জাতক জাতিকা শুভ ফল প্রাপ্ত হচ্ছে, আবার একই রাশির কোনো জাতক জাতিকা সেদিনটা বাধাপ্রাপ্ত হচ্ছে বা কার্য সফল হচ্ছে না। তার কারণ হচ্ছে নক্ষত্র। তার জন্য প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য আমি নাক্ষত্রিক সাপোর্টটা বলে দেওয়ার চেষ্টা করি। তার কারণ একই রাশি অনেকেই হতে পারেন, একই নক্ষত্র নাও হতে পারেন। তার কারণ একটা রাশির মধ্যে কিন্তু ৩টে করে নক্ষত্র থাকে। ভিডিও শেষে আমি বলে দেব যে রাহুকালটা কখন আছে, যখন কোনো ধরনের কোনো শুভ কার্য করা উচিত নয়, এবং শুভ সময় অশুভ সময় সারা দিন রাতের মধ্যে ঠিক কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। ভিডিও শেষে অবশ্যই আমি বলে দেওয়ার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও একটা ওভারঅল শুভ। কিছু না কিছু বাধাবিঘ্নতা এডুকেশনের ক্ষেত্রে থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা খুব একটা শুভ নয়। কাজের চাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটাও ওভারঅল শুভ বলা যায়। কিছু না কিছু সমস্যা দাম্পত্য জীবনেও থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। ৬ই জুলাই টু ৯ই জুলাই পর্যন্ত গোচর ফলটা আমি ৬ তারিখের ভিডিওতে বলে দিয়েছি। আজকে শুধু বলে দিচ্ছি গোচর ফলটা শুভ আছে না অশুভ আছে। তো মেষ রাশির জন্য গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নেই। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফল অশুভ কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই বাধাবিঘ্নতা হয়তো কিছু থাকবে কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু অর্থলাভ যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ নেই কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। এক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা হয়তো থাকবে কিন্তু তা সত্ত্বেও বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তো তাদের জন্য বলবো যে আজকের দিনটা কোনো শুভ কাজের স্টেপ না নেওয়াই ভালো, কোথাও ইনভেস্ট না করাই ভালো, কাউকে কোনো আজকের দিনটা কথা না দেওয়াই ভালো এবং
কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। প্রয়োজন অনুসারে অর্থ ব্যয় তো হতেই পারে, কিন্তু ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রের জায়গাও কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে বা বাধাবিঘ্নতা বাড়তে পারে, বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য অশান্তির যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। 6 জুলাই টু 9 জুলাই পর্যন্ত গোচর ফলটা কীরকম হবে 6 জুলাইয়ের ভিডিওতে আমি আলোচনা করেছি। আজকে শুধু বলে দিচ্ছি বৃষ রাশির জন্য গোচর ফলটা শুভ আছে না অশুভ আছে। বৃষ রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফল শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনা বেশিরভাগ ক্ষেত্রেই থাকবে। আজকের দিনটা বলবো শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো ইনভেস্ট না করাই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো, বা কাউকে কোনো কথা দিয়ে ফেলা বা কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, তা না হলে হয়তো সেই কার্য থেকে কিছু লস বা হানি হতে পারে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, অথবা ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতির সম্ভাবনা লক্ষ্য করা যায়, সেটা যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন, এবং শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে। কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আজকের দিনটা বলবো যে কোনো কার্যই চেষ্টার দ্বারাই বেশিরভাগ ক্ষেত্রে সফল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই। তাই বেশিরভাগ ক্ষেত্রেই একটু বাধাবিঘ্নতা হতে পারে। যে কার্যটাই আপনি করতে যান না কেন সেই কার্যেই কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা চলে আসতে পারে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। কারোর সাথে কিন্তু একটা ঝগড়া বিবাদ বা কলহ বিবাদের যোগ রয়েছে, এড়িয়ে চলার চেষ্টা করুন। যে কোনো ক্ষেত্র থেকে আজকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এডুকেশনের জায়গাটাও একটা ঠিকঠাক ওভারঅল শুভই বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে হয়তো খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। মিথুন রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে আজকের দিনটার জন্য। তো যারা মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই বেশিরভাগ কার্যেই হয়তো কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। যে কাজটাই করবেন বলে ঠিক করে রেখেছেন সেটা করতে গিয়ে হোক, বা যে কোনো কার্য করতে গিয়ে হোক, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর সাথে একটু ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকে বা যে কোনো বিষয় থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন।
তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। বেশিরভাগ কার্যেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই হয়তো কোনো কার্য করতে গিয়ে সফল হওয়ার সম্ভাবনাটা বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যাচ্ছে না, বাধাবিঘ্নতা কিছু আসবে। আজকের দিনটা বলবো কোনো শুভ কাজ না করাই ভালো, বা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কোনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বাধাবিঘ্নতা চলে আসতে পারে, লস হতে পারে বা আর্থিক ক্ষতি হতে পারে। এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ রং, অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গা বা বিদ্যার জায়গাটা একটা মোটামুটি শুভ লক্ষ্য করা যায়, একটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা আসতে পারে, তার সত্ত্বেও শুভ। কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে বা বাধাবিঘ্নতা বাড়তে পারে। কর্মস্থলে কারোর সাথে একটু মনোমালিন্যতা তৈরি হতে পারে, বা কর্মস্থলে কোনো না কোনো বিষয় থেকে একটা মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। এবং দাম্পত্য জীবনের জায়গাটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। কর্কট রাশির জন্য গোচর ফলটা আজকে শুভই রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই একটু বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। আজকের দিনটা বলবো শুভ কোনো কাজে স্টেপ না নেওয়াই ভালো, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক কিংবা অর্ধ সমাপ্ত অবস্থায়ও যদি কোনো কাজ পড়ে থাকে, তাতেও হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে দেখবেন আপনার সামনে কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, বা সমস্যা আসতে পারে, আর্থিক ক্ষতি বা কিছু লসও হতে পারে। এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। এবং রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বৃদ্ধি বা চঞ্চলতা বৃদ্ধি, বা তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা বৃদ্ধি, বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা বা টেনশন, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে হয়তো খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেবার। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। যে কোনো কর্মের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে হোক, কর্মের ক্ষেত্রে হোক, প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, কিন্তু শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে, ততটুকু কিন্তু সেদিক থেকে বা সেই ক্ষেত্র থেকে প্রাপ্তির যোগ রয়েছে। তথাপি অশ্লেষা নক্ষত্রেরও কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বৃদ্ধি পাওয়া, চঞ্চলতা বৃদ্ধি পাওয়া, বা উদ্বেগ, উৎকণ্ঠা বা একটা টেনশন মনের মধ্যে চলে আসতে পারে। তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আমাদের চলে আসে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে।
সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও খুব শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য জীবনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। সিংহ রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা মঘা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারোর ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, অথবা একটা জায়গায় বিশেষ খেয়াল রাখতে হবে, ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। আজকের দিনটা কাউকে কোনো কথা না দেওয়াটাই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াটাই ভালো, এবং কোনো অ্যাসেট কেনা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, এগুলো না করতে পারলেই ভালো হয়। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। তবে হ্যাঁ, অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের ক্ষেত্রে বা বিদ্যার জায়গাটা কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় বা অমনোযোগিতার ভাব কিছুটা বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ আছে এবং দাম্পত্য জীবনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। কন্যা রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভই রয়েছে। এবার আজকের দিনটা দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। কন্যা রাশির যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় কোনো কার্য করতে গিয়ে সফল না হওয়ার সম্ভাবনাটাই একটু বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আজকের দিনটা কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো এবং কোথাও ইনভেস্ট না করাই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন এবং কলহ বিবাদ বা ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। এবং এর সাথে বলবো কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, অথবা ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেটা যাতে না হয় সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, তা না হলে সেইখান থেকে কিছু লস বা হানির সম্ভাবনাও লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি একটা কথা বলবো, অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি অর্থ লাভের যোগও রয়েছে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে একটা সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে আজকের দিন থেকে কোনো প্র্যাকটিস বা কোনো অনুশীলন শুরু হতে পারে। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বলুন, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়া বলুন, বা কোনো শুভ যোগাযোগ চলে আসা বলুন, এগুলো কিন্তু হস্তা নক্ষত্রের লক্ষ্য করা যায়। আজকের দিনটা বলবো যে কোনো কার্যই কিন্তু একটু চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগও
হস্তা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই আজকের দিনটা যে কোনো কার্যের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, বা যে কাজটা আপনি করবেন বলে ঠিক করে রেখেছেন সেটা করতে গিয়েও দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসছে। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। আজকের কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে, কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। একটা কলহ বিবাদ বা ঝগড়া বিবাদের কিন্তু একটা যোগ রয়েছে, অবশ্যই পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে এত কিছু বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও চিত্রা নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ, অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। তবে এডুকেশনের জায়গা বা বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। কর্মক্ষেত্রের জায়গায় বলবো খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা হয়তো আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। আর দাম্পত্য জীবনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। কিছু না কিছু সমস্যা দাম্পত্য জীবনে পাশাপাশি থাকবে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। তুলা রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা চিত্রা নক্ষত্র আছেন, গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই হয়তো কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। যে কাজটাই করতে যান না কেন, কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা চলে আসতে পারে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। একটা কলহ বিবাদ বা ঝগড়া বিবাদের যোগ রয়েছে, বা কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, তার ফলেও কারোর সাথে একটু কথা কাটাকাটি হতে পারে। এই জায়গাগুলো একটু এড়িয়ে চলার চেষ্টা করুন। ফ্রড ব্যক্তি থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, বা যে কোনো বিষয় থেকেই হোক না কেন, খেয়াল রাখতে হবে যাতে ঠকে যেতে না হয়, বা প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। তবে এত কিছু বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও চিত্রা নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ রয়েছে। হয়তো মনে হতে পারে কোনো কার্য সফলতার দিকে এগোচ্ছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কার্যটা সফল না হবার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তাই আজকের দিনটা বলবো কোনো শুভ কাজের স্টেপ না নেওয়াই ভালো, কোনো নতুন প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকেও যদি কোনো কাজ, বা পুরনো কোনো কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে দেখবেন আপনার সামনে কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসছে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে, কিছু আর্থিক ক্ষতি বা লসও হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। বিশাখা নক্ষত্রে হয়তো কারো কারোর কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। এডুকেশনের জায়গাটা বা বিদ্যার জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, বা বাধা বিঘ্নতা বৃদ্ধি পেতে পারে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তিও কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এবার আজকের দিনটা দেখব
নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। আজকের দিনটা বলবো পুরনো কোনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। কোনো শুভ কাজের স্টেপ আজকের দিনটা না নেওয়াই ভালো, বা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কোথাও হয়তো ভ্রমণ হতে পারে। তো যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রেও বলবো হয়তো কারো কারো কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ লক্ষ্য করা যায়। অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, এবং কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। কোনো কর্ম বা ব্যবসা বা যে কোনো কর্মের ক্ষেত্রে বলবো প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, কিন্তু শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। এবং এর সাথে বলবো যতটুকু কর্ম করা হবে, চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে, ততটুকু কিন্তু সেই দিক থেকে বা সেই ক্ষেত্র থেকে প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। জ্যেষ্ঠা নক্ষত্র হয়তো কারো কারোর ভ্রমণ হতে পারে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। এডুকেশনের জায়গাটা একটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গা কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কাজের চাপ বাড়তে পারে, কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে, এবং দাম্পত্য সুখের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। তবে ধনু রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই। তবে দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা মূলা নক্ষত্র আছেন গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সফলতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদেরও যোগ রয়েছে, এই জায়গাটা একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। তো যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই পূর্বাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু সেই বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো ক্ষেত্র থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ, এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ। তবে পূর্বাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রেও কিন্তু একটা কলহ বিবাদের যোগ রয়েছে। কোনো কারণে মেজাজ হারাতে পারেন, কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। তো এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই আজকের দিনটা কোথাও ইনভেস্ট না করাই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো, এবং কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। সেটা প্রয়োজন অনুসারে তো হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখার দরকার। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো আজকের দিনটা, কাউকে কোনো কথা না দেওয়াই ভালো। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, তা না হলে সেই কার্য থেকে কিছু লস বা হানি হতে পারে। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে।
মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো হয়তো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় বা অমনোযোগিতার ভাব বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিন্তু কর্মক্ষেত্রের জায়গা কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো বাড়তে পারে বা বাধাবিঘ্নতা বাড়তে পারে। কর্মস্থলে কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হতে পারে বা কোনো কারণে কর্মস্থলে কিছু মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। মকর রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। গোচর ফলটা শুভ রয়েছে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা উত্তরাষাঢ়া নক্ষত্রের খুব একটা শুভ নয়। তাই কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। আজকের দিনটা বলবো কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, কোথাও ইনভেস্ট না করাই ভালো, কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো অ্যাসেট আজকের দিনটা না করাই ভালো। কলহ বিবাদ বা ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। অর্থ ব্যয় প্রয়োজন অনুসারে হতে পারে, কিন্তু ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই জায়গাটা অবশ্যই একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। ঝগড়া বিবাদ এড়িয়ে চলা অবশ্যই উচিত। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আজকের দিনটা বলবো যে কোনো কার্যই একটু চেষ্টার দ্বারাই বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে। কারো ক্ষেত্রে হয়তো আজকের থেকে কোনো প্র্যাকটিস বা অনুশীলন শুরু হতে পারে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন গোচর ফলটা শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় এক্ষেত্রেও বলবো যে কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। বেশিরভাগ কার্যেই একটা বাধাবিঘ্নতা থাকবে। যে কার্যটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে আপনার সামনে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। একটা কলহ বিবাদ বা ঝগড়া বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। এবং এর সাথে বলবো যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। এবং শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের জায়গাটা বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, অথবা অমনোযোগিতার ভাব কিছুটা বাড়তে পারে এডুকেশনের ক্ষেত্রে। প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রেই বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কুম্ভ রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন কুম্ভ রাশির তাদের গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় হয়তো কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। যে কাজটা করবেন বলে আজকে ঠিক করে রেখেছেন সেটা করতে গিয়ে দেখবেন আপনার সামনে কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। এমনও হতে পারে কাজগুলো ঠিকঠাক নাও হয়ে উঠতে পারে বা সময় মতন কাজগুলো নাও হয়ে উঠতে পারে। একটা কলহ বিবাদের যোগ রয়েছে বা কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন বা কারোর সাথে কথা কাটাকাটির মধ্যে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন এবং ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন খেয়াল রাখতে হবে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন।
তবে যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কোনো শুভ যোগাযোগ চলে আসা, বা কর্মের কোনো যোগ চলে আসতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন, গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই এক্ষেত্রেও হয়তো কোনো কার্য সফলতার দিকে এগিয়েও কার্যটা সফল না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আজকের দিনটা কোনো নতুন প্রজেক্ট বা শুভ কাজ আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, লস হতে পারে, আর্থিক ক্ষতিও হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা যে কোনো বিপদ আপদ থেকে বা শারীরিক অসুস্থতা থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল, রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এডুকেশনের জায়গাটা বা বিদ্যার জায়গাটা সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা থাকবে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। মীন রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় বলবো কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। তাই আজকের দিনটা কোনো শুভ কাজ বা শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। পুরনো কোনো কাজ হোক বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বাধাবিঘ্নতা চলে আসতে পারে বা সমস্যা তৈরি হতে পারে, কিছু আর্থিক ক্ষতি বা লসও হতে পারে। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কোনো উন্নতির পথ হয়তো প্রশস্ত হতে পারে, বা কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা রেবতী নক্ষত্র আছেন, গোচর ফল শুভ, নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ। অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কর্মক্ষেত্রের জায়গা বা ব্যবসার ক্ষেত্রের জায়গা বলবো প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু যেমন বেশিরভাগ ক্ষেত্রেই সেই ক্ষেত্র থেকে প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও বলবো রেবতী নক্ষত্রে কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কী হবে। আজকের দিনে রাহুকালটা আছে সকাল 6টা 41 থেকে সকাল 8টা 21 পর্যন্ত। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো, বা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11টা 14 থেকে দুপুর 12টা 7 পর্যন্ত। অমৃত যোগও একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়, সেটা রয়েছে সকাল 8টা 36 থেকে সকাল 10টা 23 পর্যন্ত। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে সন্ধে 6টা 22 থেকে সন্ধে 6টা 52 পর্যন্ত। এই সময়ের মধ্যে উলুধ্বনি করা, শঙ্খধ্বনি করা, বা ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, গুরুমন্ত্র ইষ্টমন্ত্র জপ করা, এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক। বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু অনেক দূর হয়ে যায়, পজিটিভ এনার্জি আসতে শুরু করে।
এবং বাস্তুদোষও ধীরে ধীরে দূর হয়ে যায়। এবার দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে ভোর 5টা 2 মিনিট থেকে সকাল 6টা 41 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে সকাল 8টা 21 থেকে সকাল 10টা 1 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 3টে 1 মিনিট থেকে সন্ধে 6টা 21 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 10টা 21 থেকে রাত্রির 11টা 41 মিনিট পর্যন্ত। এবার দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। অশুভ সময় রয়েছে সকাল 6টা 41 থেকে সকাল 8টা 21 পর্যন্ত। তারপরে রয়েছে সকাল 10টা 1 মিনিট থেকে দুপুর 1টা 21 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 7টা 41 থেকে রাত্রির 10টা 1 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো এবং সাথে একটু পঞ্জিকাটা দেখে নিতে পারলেও ভালো হয়, বারবেলা চলছে কিনা বা কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি চলছে কিনা। এবারে চলে আসি প্রতিকারের বিষয়। আজকের দিনটা সাদা অথবা সবুজ রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন, একটা রুমালও ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদেও ব্যবহার করতে পারেন, বিছানার চাদর মাথার বালিশের কভারেও ইউজ করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্য অ্যাপ্লাই করতে পারেন। আজকের দিনটা মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তিকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করে দিনটা শুরু করতে পারলে খুবই ভালো হয় এবং আজকের দিনটা মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির সাথে খুব ভালো আচরণ করতে পারলে তো খুবই ভালো হয়। তাদের আশীর্বাদ নিয়ে বা তার আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করতে পারলে বিশেষ শুভ হয় এবং যাদের সম্ভব হবে স্নান টান করে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে ভগবান শিবের বা বাবা ভোলেনাথের পুজো সাধ্য মতন করতে পারেন এবং বাবা ভোলেনাথের কোনো মন্ত্র আপনারা সাধ্য মতন জপ করতে পারেন। কর্পূর দিয়ে একটু আরতি করতে পারেন। যদি সম্ভব হয় কোনো মন্দিরে একটু কর্পূর অথবা একটু সুগন্ধি চাল অথবা রূপোর কোনো দ্রব্য বা সাদা বস্ত্র কিছু দক্ষিণাসহ কোনো মন্দিরে বা সাদা ধুতি কিছু দক্ষিণাসহ কোনো মন্দিরে আপনারা প্রদান করতে পারেন। এগুলো করতে পারলে সারাদিনের বেশ কিছুটা বাধাবিঘ্নতা আশা করি দূর হয়ে যাবে। যদি মনে হয় একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।